তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশন রিক্রুটমেন্ট। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, অফিস অফ দ্য গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশন পার্সোনাল ব্র্যান্ড গুয়াহাটি। অবশ্যই কিন্তু আপনাদের গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশনে কিন্তু নিয়োগ করা হবে, গুয়াহাটি পৌরসভাতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। রিকোয়ারমেন্ট অফ মিউনিসিপাল কর্পোরেশন পুলিশ, অবশ্যই কিন্তু আপনাদের পৌরসভা কর্পোরেশনের আন্ডারে যে পুলিশ থাকে সেখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফ্রম ফিলিং আপ 60 এক্সিটিং। অবশ্যই কিন্তু এখানে ফ্রেন্ড 60টি শূন্য পদ রয়েছে এবং আপনাদের প্রতি মাসে 12,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এবং ফ্রেন্ডস এখানে বলা হয়েছে 31শে আগস্ট 2024 পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। ড্রপ বক্স ইন দ্য অফিস অফ দ্য গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশন পার্সোনাল ব্রাঞ্চ 2 ফ্লোর উজান বাজার গুয়াহাটি। ফ্রেন্ডস আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনাদের গিয়ে কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে। গুয়াহাটি ফ্রেন্ডস এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে গুয়াহাটি কর্পোরেশন পার্সোনাল ব্রাঞ্চ 2 ফ্লোরে কিন্তু গিয়ে আপনাদের আবেদন ফর্মটি জমা দিতে হবে। এই অ্যাড্রেসে কিন্তু ফ্রেন্ডস আপনাদের আবেদন ফর্মটি কিন্তু জমা দিতে হবে, স্পষ্টভাবে ক্লিয়ার করে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 60টি, কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে ন্যাশনালিটি কি বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। অবশ্যই আপনাকে একজন ভারতীয় হতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম, অবশ্যই কিন্তু আপনাকে আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনাদের প্রথমত ভারতের নাগরিক হতে হবে, দ্বিতীয়ত আপনাদের কিন্তু আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি হ্যাভ টু সাবমিট প্রুফ অফ রেসিডেন্স আফটার পাবলিকেশন অফ দ্য ফাইনাল সিলেক্ট লিস্ট। অবশ্যই কিন্তু আপনার সিলেক্ট হওয়ার যে ফাইনাল লিস্ট তৈরি হবে সেখান থেকে কিন্তু আপনাকে নিয়োগ করা হবে। এজ কি বলা হয়েছে, ক্যান্ডিডেট শুড নট বি মোর দ্যান 25 years and less than 18 years of age as on 1 জানুয়ারি 2024। অবশ্যই কিন্তু আপনার বয়স 25 থেকে 18 বছরের মধ্যে হতে হবে এবং 1 জানুয়ারি থেকে কিন্তু আপনার বয়সটা কিন্তু এখানে গণনা করা হবে। এবং এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য অনায়াসে আবেদন করতে পারবেন। এবং আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল যে টেস্ট নেওয়া হবে, আপনাদের যে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে 162.56 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 156.94 সেন্টিমিটার। এবং নর্মাল যে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 80 সেন্টিমিটার এবং এক্সপ্যান্ডেড বলা হয়েছে 85 সেন্টিমিটার। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সিলেকশন প্রসিডিউর। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কিসের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। প্রথমত বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশন আর ফাউন্ড কারেক্ট ইন অল রেসপেক্ট will be called for a writing test and shortlisted candidates from writing test will be called from a physical standard test। ফ্রেন্ডস এখানে বলা হচ্ছে প্রথমত আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয়ত আপনাদের শর্ট লিস্ট তৈরি করা হবে এবং তৃতীয়ত আপনাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। 3টি টেস্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। প্রথমটি আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয়টি আপনাদের শর্ট লিস্ট তৈরি করা হবে এবং তৃতীয়টি আপনাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। 3টি টেস্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, মার্কস ডিটেলস কি বলা হয়েছে, আপনাদের প্রথমত রাইটিং টেস্ট লিখিত পরীক্ষা নেওয়া হবে 50 মার্কসের এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে 40 মার্কসের এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 5 মার্কের এবং হোমগার্ড এনসিসি টেস্ট নেওয়া হবে 5 মার্কসের।
টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের 100 মার্কের কিন্তু এক্সাম নেওয়া হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে any addendum corrigendum of this advertisement will be uploaded in the website and may not be quoted in any newspaper. ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে পুরোটাতে ফ্রেন্ডস স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো বিষয়ে জানার যদি আপনাদের থাকে অবশ্যই কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানতে হবে। এবং প্রতিনিয়ত যতদিন পর্যন্ত না আপনাদের এখানে যে ডেটের কথা বলা হয়েছে 31শে আগস্ট লাস্ট ডেট রয়েছে, ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের ফলো করতে হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত আবেদন করার লাস্ট ডেট রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে হবে, প্রতিনিয়ত কিন্তু আপনাদের নজর রাখতে হবে। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে রেগুলারলি টিল, অবশ্যই প্রতিনিয়ত কিন্তু আপনাদের এখানে নজর রাখতে হবে। এবং এখানে বলা হচ্ছে নো টিএডিএ উইল বি অ্যাডমিসিবল ফ্রম অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে ইন্টারভিউ এবং শারীরিক দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো গ্রহণযোগ্য হবে। অবশ্যই কিন্তু আপনারা যখন ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষা দিতে যাবেন তার জন্য টিএডিএ প্রদান করা হবে। অবশ্যই কিন্তু কোনো টাকা মানে ভাতা, কোনো টাকা আপনাদের যাতায়াতের কিন্তু দেওয়া হবে না, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস, আবারও বলে রাখি আপনারা কোথায় গিয়ে ফর্মটি জমা দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে 31শে আগস্ট 2024 at the drop box in the office of the Guwahati Municipal Corporation, Personnel Branch 2 floor। অবশ্যই কিন্তু আপনাদের গুয়াহাটি যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্মটি অফলাইনের মাধ্যমে জমা দিতে হবে, স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত আপনাকে আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।